প্রিয় ছেলেমেয়েরা, প্রিয় ছেলেমেয়েরা, খুব ভালো নেই, শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই। আমার কাছের একজন বন্ধু চলে গেলেন 3-4 দিন আগে, সে কারণে বিষণ্ণতায় ভুগছি। আজ আমরা কথা বলবো, গত ক্লাসে আমি লালন পদাবলী পড়িয়েছিলাম। লালন পদাবলীর কিছু অংশ বাকি ছিল, তো সেটাও এরকম যে যেভাবে ক্লাসে আমরা পড়াই সেভাবে পড়াতে পারছি না, ফিডব্যাক দিতে পারছি না, বুঝতে পারছো কি পারছো না সেটা বুঝতে পারছি না। তারপর আমি মনে করি যে এই যে কিছু কথা বলছি, এই যে তোমরা শুনছো, একটু একটু করে নিজেকে তৈরি করো, একটু একটু ভাবতে শিখো। নিশ্চয়ই আল্লাহ আমাদের সুদিন দিবেন, তখন আমরা করব। মেসেজটা কীভাবে বলবো? হেডফোন দেখে আমরা গত ক্লাসে বলছিলাম বাউল কারা, কবে থেকে বাউল শব্দটি আমাদের বাংলা সাহিত্যে পাওয়া যায়। বলেছিলাম খালিকটা লালনের জীবনের কথা এবং বাউল সাধনার স্বরূপ সম্পর্কেও কিছু কথা বলেছিলাম। আমরা একটু ফিডব্যাক করি। আমরা বলেছিলাম যে বাউল একটি লোকধর্ম, একটি লোকাচার। 2 নম্বর বলেছিলাম যে 1400 থেকে 1500 সাল থেকে আমরা বাউল শব্দটির সাক্ষাৎ পাই বিভিন্ন লেখায়, বিভিন্ন মাধ্যমে। আর লালন সাহিত্যের স্বরূপ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলাম যে লালনরা এই দেহকে প্রাধান্য দেন। দেহকে প্রাধান্য দেন 2 রকম ভাবে। একটি হচ্ছে এই দেহ পরম স্রষ্টার নৈপুণ্যের প্রতীক। তিনি যে মহান, তিনি যে শ্রেষ্ঠ, এই তার নৈপুণ্যের মাহাত্ম্যের প্রকাশ রয়েছে এই দেহের মধ্যে। এখন বিজ্ঞানীরা বলছেন একটি চুল আর একটি চুলের সঙ্গে মিশে না, একটি চেহারা আর একটি চেহারার সঙ্গে মিশে না। আমার হার্ট, আমার কিডনি, আমার পাকস্থলী সবকিছু মিলিয়ে বিজ্ঞানের চরম প্রকাশ এই সৃষ্টির মধ্যে। আমাদের সিলেবাসে নেই একটি পদ, কিন্তু আছে, ধন্য ধন্য বলি আমি তারে। কেন ধন্য বলি? এই ঘরখানি যে বানিয়েছেন। এই ঘরের মধ্যে আমরা গতদিন বলেছিলাম যে মাটি দিয়ে এই আদম বানানোর পর লালনের গানে আমরা যা পাই, লোক গানে আমরা যা পাই, সুফি গানে আমরা যা পাই, সেখানে দেখা যায় যে বানানোর পর কোরআনে বলছেন না ফাক্তু ফিহি মির রুহি, অতঃপর আমার মধ্য থেকে তোমার মধ্যে রূহ ফুঁকে দিলাম। রূহ ফুঁকে দেওয়ার পরেই কিন্তু আমি, এটা কতদিন বলেছিলাম। আচ্ছা, ফিডব্যাক করলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, গত দিনটাও বলেছিলাম যেখানে তিনি আছেন এবং তার সঙ্গে সঙ্গে নেগেটিভ শক্তিও আছে, যেটা আমি বলেছিলাম বাউলরা যাকে বলছেন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তোমরা আগের ভিডিওটা দেখবা, এগুলো তোমাকে বিপথে পরিচালিত করে। বাউলরা বলছেন আল্লাহ তোমার মধ্যে থাকেন, স্রষ্টা তোমার মধ্যে থাকেন, শয়তানও তোমার মধ্যে থাকেন। বাইরেদের কোনো অস্তিত্ব নেই। বাইরে খুঁজলে পাওয়া যাবে না, বাইরে দেখা যাবে।
কতদিন খুব ভালো করে একটা একটা করে বলেছিলাম, কাম, নারী হইলে পুরুষের দিকে, পুরুষ হলে নারীর দিকে ঝুঁকে যাওয়া, অন্যায়ভাবে ঝুঁকে যাওয়া। 2 বলছিলাম রাগ, রেগে যাওয়া, রাগ করলে তুমি পারবে না। লোভের কথা বলেছিলাম, লোভ থাকলে তোমার কোনো ইবাদত হবে না, তোমার কোনো সাধনা হবে না, তোমার কোনো তপস্যাই হবে না। লোভ যার আছে তার কিছুই নাই। কাম, ক্রোধ, লোভ, মদ বলছিলাম, মদ মানে দম্ভ, অহংকার। অহংকারীরা স্বর্গে প্রবেশ করবে না, বেহেশতে প্রবেশ করবে না। পৃথিবীর তাবৎ ধর্মগ্রন্থে বারবার এটি আছে। মোহ, কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়া, কোনো জিনিসের প্রতি আমি চাই, আমার দরকারই এটা, এইভাবে তুমি একটা বিশেষভাবে তুমি তাড়িত হয়ে থাকলে। আর মাৎসর্য হচ্ছে পরশ্রী কাতরতা, অন্যের সুখ দেখে তোমার হিংসা হবে, অন্যের ভালো দেখে তুমি কাতর হয়ে পড়বে, অন্যের ভালো কিছু হলে তোমার মধ্যে একটা হিংসা ভাব আসবে। এটি হচ্ছে তোমার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আমরা গত ক্লাসে এই পর্যন্ত বলেছিলাম যে এগুলোকে তাড়াতে পারলেই ওই শুভ্র সত্তার দেখা পাওয়া যায়। এই যে শুভ্র সত্তা, লালনের যে পদগুলি আমাদের সিলেবাসের মধ্যে আছে, সেই পদগুলো তোমরা দেখবে সিলেবাসের মধ্যে কোনগুলো আছে। সেগুলোর প্রধানতম আছে যেটা হলো, প্রথম পদটা হলো, এমন মানব জনম আর কি পাবে, মন যা করো তরাই করো এইভাবে। তো এমন মানব জনম আর পাবে না। আমি গতদিন এটাও বলছিলাম, লালনরা জন্মান্তরবাদে বিশ্বাসী। পৃথিবীতে অনেক ধর্ম আছে এবং এটা বলছি লোকধর্ম। জন্মান্তরবাদ মানে বারবার ফিরে ফিরে। মুসলমানরা বিশ্বাস করেন মরার পরে বেহেশত হবে, হিন্দুরা এরকম বিশ্বাস করেন, মুসলমানের একটা অংশ, হিন্দুদের একটা অংশ, আরও অনেক ধর্মের একটা অংশ বিশ্বাস করে যে ভালো কাজ করলে মানুষ হয়ে আসবে, উন্নততর মানুষ হয়ে আসবে, খারাপ করলে কুকুর বিড়াল ছাগল হয়ে আসবে। লালনের অনেকগুলো গানের মধ্যে এই কথার অর্থ আছে। এখানে তিনি বলছেন আমাদের প্রথম যে পদটা, এমন মানব জনম আর কি হবে, মন যা করো তোরাই করো এইভাবে। তাহলে তোরাই করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। তুমি এখানে হেলায় ফেলায় সময় নষ্ট করো না। অনন্তরূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানুষের উত্তম কিছু নয়। অনন্তরূপ হলো চিরস্থায়ী রূপ, অসীম রূপ, বিশেষ রূপ। এই যে তার অসংখ্য রূপ, স্রষ্টার অসংখ্য রূপের মধ্যে একটা শ্রেষ্ঠ রূপ হচ্ছে মানুষ। অনন্তরূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানুষের উত্তম কিছু নাই। দেব দেবতাগণ করে আরাধনা, সবাই আরাধনা করে মানব জন্ম পাইতে। আমরা ওয়াজে শুনি, হুজুরদের মুখে শুনি, ফেরেশতাও প্রত্যাশা করে মানব জন্ম পাওয়ার জন্য। এমনকি আরও কেউ কি প্রত্যাশা করে যদি আবার মানব জন্ম ফিরে পেতাম। তাহলে মন যা করো তোরাই করো এইভাবে। এই পদের মূল ভাবটা হচ্ছে তুমি সময় নষ্ট করো না। আমরা কিন্তু লালনের দর্শনের দিকে আসছি। তুমি সময় নষ্ট করো না। আর এই কথারই প্রতিধ্বনি পাই আমাদের সিলেবাসে নাই গানটা, কিন্তু আমরা গানটা, এই পদটা খুব বেশি শুনি, সময় গেলে সাধন হবে না। তো দিন থাকতে দিনের সাধন কেন করলি না। তাহলে আমরা বুঝি এই যে আমার সব কিছু পেকে গেছে, এখন আমি বুঝতে পারছি আমি সেই সময়ে সেই কাজটা না করলে ভালো হতো, অথবা সেই সময় সেই কাজটি করতে পারলে ভালো হতো, কিন্তু আমি সেই সময় সেই কাজটি করি না। আমি বলেছি লোকধর্ম, লোকাচার, লোকসঙ্গীত, যে সময় গেলে সাধন হবে না, এই গানটি আগে সিলেবাসে ছিল, এখন তোমাদের বোধহয় নাই। মধ্যের একটা অংশ ব্যাখ্যার জন্য দিত, আমার কাছে এত ভালো লাগতো গানটা। এই জায়গাটা আমি আগে শুনেছি কিন্তু গানটা আমি বুঝিনি। কোনো এক সময়ে পরীক্ষার ব্যাখ্যায় দিয়েছে, ব্যাখ্যার প্রশ্ন পেলাম, ব্যাখ্যা যখন দিল তখন আমি এই পদটা আমি ভালো করে খেয়াল করলাম। একটু শোনাই। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরলে, মানেটা বুঝো। অসময়ে কৃষি করে, ধরো একটা জমিতে ফাগুন চৈত্র মাসে আমি এই গাছের এই বৃষ্টি লাগাতে হবে, এটি ফাগুন চৈত্র মাসে লাগাতে হয়, কিন্তু তুমি জ্যৈষ্ঠ আষাঢ় মাসে লাগালে,
তাহলে কি হবে? আবার শুনুন, অসময়ে কৃষি করে মিছামিছি কেটে মরলে, গাছ যদিও হয় বীজের গুণে, ফল তো ধরে না, ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। তুমি যে গাছটা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে লাগিয়েছো, গাছ যদিও হয় বীজের গুণে, বীজের গুণে হয়তো গাছটা উঠবে, কিন্তু সেই গাছ থেকে ফল ধরবে না। খুব গুরুত্বপূর্ণ কথা। এই জন্যই আমি বলি লালন প্রাসঙ্গিক। লালনকে যারা বুঝে না তারা লালনের ভিতরে ঢুকতে পারে না। তাহলে তোমরা এই সময়টা তোমার যৌবনে করো, তোমাদের যৌবন, এই সময়টাকে তোমার কাজে লাগাতে হবে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তোমাকে কাজে লাগাতে হবে। অনেক কিছু করার আছে, করতে তুমি পারো। তো আরেকটি পদ আছে যেটি তার দর্শনকে তুলে ধরে, সেটা হলো প্রথম পদ হলো খাঁচার ভিতরও চিন পাখি কেমনে আসে যায়। তাহলে আমি একটু আগে বললাম, আমি তোমাদের গতদিনে বলেছি যে তিনি সৃষ্টি করে তার অংশ এখানে দিয়েছেন, রূহ বলে আমরা আত্মা বলি। এটাকে আমাদের লোকগায়করা বলছেন অচিন পাখি, ময়না পাখি, টিয়া পাখি, বিভিন্ন নাম দিয়েছে। তো সেটা হলো এখানে আমি একটু আগে বলেছি বাইরে তার অস্তিত্ব নাই। লালন বলছেন যে এখানেই তিনি আছেন, কিন্তু তাকে আমরা দেখছি না। অন্য একটি গানে বলছেন, যেমন মেঘের আড়ে, যেমন কেশের আড়ে পাহাড় লুকায়, বিরাট বড় পাহাড়, কিন্তু তোমার চুল দিয়া তোমার ঢেকে আছে চুল। তুমি এই কেশের কারণে বিরাট বড় পাহাড় দেখছো না। চমৎকার কথা। তোমার চুলের কারণে তুমি পাহাড় দেখছো না। আরো অনেক লোকগানের মধ্যে আছে যে দুধের মধ্যে মাখন আছে, কিন্তু মাখন দেখা যায় না। ভালো করে মতলে, প্রসেসিং জানলে এখান থেকে তোমার মাখন তোলা যায়। তাহলে লালন এবং বাউলরা, সুফিরা, তারা বলছেন তিনি তোমার মধ্যে আছেন। সিদ্ধ কোনো পুরুষের কাছে, গুরুর কাছে গিয়ে সে কিভাবে দুধ থেকে মাখন তুলতে হয় সেটা জানতে হবে। সেটা গুরু নিরলে তোমাকে বলবো। এই জন্য দেখবা লালন সাহেব সব গানে দরবেশ সিরাজ সাই করে, বারবারই সিরাজ সাহের কথা বলেছেন, কারণ সিরাজ সাহেব তাকে সে শিক্ষা দিয়েছেন এবং এটা গুরুবাদী বিদ্যা বলেছে। তাহলে লালন কি বলছেন? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আসছে যখন তখন আমি আবার চলে গেলাম লাশ। তো কিরকম বলছেন? আমি একদিনও না দেখিলাম তারে। হ্যাঁ, প্রথম কথা ছিল খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবিরি দিতাম পাখির পায়। তাহলে ধরতে তো পারি না, ধরতে যে পারি না, এই বেদনা বোধ লালনের গানের মধ্যে আছে। তিনি বলছেন, বর্ষি যদি আমায় ছোট, জমজাত না সকল যেত দূরে। কেউ যদি ঈশ্বরকে পান, আল্লাহকে পান, স্রষ্টাকে পান, তার আর কিছুই থাকে না। বর্ষি যদি আমায় ছোট, জমজাত না সকল যেত দূরে। কিন্তু অসুবিধা কি? সে লালনে ঘরে রয় লক্ষ যোজন দূরে, লক্ষ যোজন দূরে, আমি একদিনও না
দেখিলাম তারে, বাড়ির পাশে আর শ্রীনগর, সেথায় পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। তাহলে বাড়ির পাশেই, ঘরের মধ্যেই তিনি আছেন, কিন্তু লক্ষ যোজন দূরে, তারে একদিনও দেখতে পারলাম না। লালার দর্শনের যে তোমার মধ্যেই তিনি আছেন, তাকে দেখতে পেলাম না। আর যে বলছেন ৮ কুঠুরি ৯ দরজা, দেহের বর্ণনা দিয়েছেন। ৮টা কুঠুরি কি? মাথার খুলি একটা, 2টা ফুসফুস, ডানে একটা বামে একটা, 3টা হৃৎপিণ্ড একটা, পাকস্থলী একটা, 2টা কিডনি, কোলন মলাশয় যেটা, এটা একটা। আর কয়টা হলো? 2 3 4 5 6 7 8 9 দরজা, নিচে আছে 2টা। ৮ কুঠুরি 9 দরজা। আট কুঠুরিটা মাথার খুলি একটা, ডান বাম ফুসফুস 2টা 3টা, হৃৎপিণ্ড একটা, পাকস্থলী একটা, 2টা কিডনি 7, আর হলো মলাশয় 8 কুঠুরি। 8টা কুঠুরি ভেসেল। 9টা দরজা, 2টা চোখ, নাকের 2টা ফুটো 4, কানের 2টা 6, বুক একটা 7, আর নিচে 2টা 9টা। ৮ কুঠুরি 9 দরজা, মাঝে মাঝে ঝরকা কাটা, তার উপরে সদর কোটা, আয়না মহল তার। এবার গাইতে পারছি না আজকে। আয়না মহল হলো এই আয়না মহল। আয়না মহল নিয়ে অনেক কথা আছে। কোনো কোনো গবেষক বলছেন মস্তিষ্ক হচ্ছে আয়না মহল, বিবেক হচ্ছে আয়না মহল। অধিকাংশ গবেষকরা বলছেন আয়না মহল হচ্ছে হৃৎপিণ্ড, মুসলমান যাকে কলব বলে, কলব। আয়না মহল মানে কি? এটা একটা আয়না। গত ক্লাসে বলেছিলাম এই আয়নাটাকে যদি পরিষ্কার রাখো তাহলে ছবি প্রতিভাত হয়। তাহলে যদি তুমি এটাকে পরিষ্কার করো, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য বিদায় করে দিলে, আর সৎ গুণ তুমি প্রবেশ করলে, আল্লাহর গুণে, স্রষ্টার গুণে তুমি গুণান্বিত হলে, তাহলে তোমার মধ্যে এটা আয়নাটা পরিষ্কার হবে। পরিষ্কার হলেই তুমি ছবি দেখতে পাবে। লালন বলছে সেই রূপের উদয় হয়, এবং যে সেই রূপ দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে, সে আর কথা বলে। তাহলে এই হলো, তাহলে পরীক্ষা আসে আয়না মহল। আমরা বলবো সাধুর স্বচ্ছ হৃদয় হচ্ছে আয়না মহল। নবীজি একটা হাদিসে বলছেন, এক মুমিন আরেক মুমিনের আয়না, দর্পণ। শামস তাবরেজ নাম শুনেছো তোমরা? কলেজ করলে একদিন বলবো, ছোট্ট একটু। শামস তাবরেজ কে? শামস তাবরেজ হচ্ছেন মাওলানা রুমির গুরু, মাওলানা জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি সম্পর্কে বললে শেষ হবে না। আরেক লালন, রুমির কবিতা, লালনের গানে যেমন বলছিলাম যে বিশ্ব ঐতিহ্য লালনের গানকে গ্রহণ করেছে, রুমির গানকেও গ্রহণ করেছে। রুমির কবিতা, রুমির গজল, রুমির গান সারা পৃথিবীব্যাপী এখনো গীত হচ্ছে। তিনি প্রেমের কবি। তো রুমি সম্পর্কে বলে শেষ হবে না, তবে এইটুকু বলি, রুমি ছিলেন বিরাট বড় মাওলানা, বিরাট বড় মাওলানা। কিংবদন্তি যে কেমন করে তিনি এমন দরবেশ হলেন। একদিন বসে আছেন, ইতিমধ্যেই তার 10,000-এর মতো মুরিদ, তার শিষ্য তার। তিনি বসে আছেন, সামনে অনেকগুলো কিতাব, সামনে আরো কিছু শিষ্য বসা। মাগরিব নামাজের পরে তিনি আমজনতার জন্য বক্তৃতা দিবেন। এর মধ্যে একজন নর্মাল কাপড় টাপড় পরা সাধারণ মানুষ, দেখলে পছন্দ হওয়ার মতো না, তিনি সে সামনে দাঁড়ালেন বেশ খানিকটা দূরে, কারণ তার এখানে টেবিল,
সামনের লোকজন মৌলানার দিকে তাকিয়ে বললেন, এগুলি কি? বইগুলি দেখে বললেন, এগুলি কি? রুমে তাকিয়ে দেখলেন এই লোকটা তো এই এম এ ক্লাসের বই, এত বড় বড় দর্শন শাস্ত্রের বই, এগুলি কি বুঝবে? তো তাকিয়ে বললেন, তুমি বুঝবে না। তিনি দূর থেকে বইগুলির দিকে, কিতাবগুলি তাকিয়ে ফু দিলেন, আগুন ধরে গেল। রুমে দাঁড়িয়ে বললেন, এটা কি হলো? ওই পাগল তারই ভাষায় বললেন, এটা তুমি বুঝবে না। সেই থেকে তিনি উঠে যে তার পেছনে পেছনে গেলেন, তার পেছনে পেছনে আর মনোরম ফিরলেন। এটা হচ্ছে একটা কাহিনী। আরেকটা কাহিনী হচ্ছে যে তিনি একটা পাণ্ডুলিপি পড়ছিলেন, মৌলানা রুমি তার একটা পাণ্ডুলিপি। সেই সময় তো পাণ্ডুলিপি লেখা মানে সাংঘাতিক কঠিন ব্যাপার। সেই পাণ্ডুলিপিটা পড়ছিলেন ঝর্ণার দ্বারে। পাণ্ডুলিপিটা হাত থেকে নিয়ে এই পাগল পানিতে ফেলে দিল, স্রোতে চলে গেল। পাণ্ডুলিপি হারিয়ে গেলে মানুষের কি হয়? উন্মাদ হয়ে গেলেন, এটা আপনি কি করলেন? এটা তুমি কি করলে? আমি এটা পাবো না, অত কষ্ট করে লিখেছি, এটার মধ্যে কি লেখা আছে তুমি জানো? খুব অস্থির হয়ে গেলেন। তো পাগল আবার চলতি পানিতে হাত দিলেন, বইটা আবার হাতে দিলেন। নেটে আমি পড়েছি, ইংরেজিতে লেখা, যেমন শুকনা তেমনই শুকনা। এখন রুমি আর বই ধরছেন, ওনার দিকে তাকালেন, উনি হাঁটলেন, তিনিও পেছনে পেছনে হাঁটলেন। এরপরে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করে তিনি হযরত শামস তাবরেজ রহমতুল্লাহ আলাইহি, মৌলানা রুমির গুরু। এবং মৌলানা রুমি সারা জীবন তিনি বলছেন, আমি শামস তাবরেজের তাবেদারি না করলে আমি রুমি হতাম না। আমি হাদিস উদ্ধৃত করলাম এবং এরপরে উদ্ধৃত করতে চাচ্ছি শামস তাবরেজের একটি বাণী। সেই কারণে শামস তাবরেজকে এটা চিনালাম, মৌলানা রুমির গুরু। তিনি বলছেন, সৃষ্টির সমস্ত মহাপুরুষদের বাণী হচ্ছে ভেতরের আয়নাটির সন্ধান করো। আবার বলছি, সৃষ্টির সমস্ত মহাপুরুষদের বাণী হচ্ছে ভেতরের আয়নাটির সন্ধান করো। আট কুটুরি নয় দরজাটা, মাঝে মাঝে ঝড় কাকাটা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তার, কেমনে আসে যায় খাঁচার ভিতর ওচি, পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। বড় সাধনার বিষয়, এত অল্প বয়সে এগুলি বোঝা যাবে না। শুধু সিলেবাসে কয়েকটা পদ দিয়েছেন যেন বিষয়টা বুঝতে পারো, তোমার মধ্যে তিনি আছেন, তোমাকে শুদ্ধ হতে হবে। এটা লালন বলছেন। লালন বারবার বলছেন, ওই জায়গায় বললাম সময় মতো কাজটা করতে হবে। আর যে বললাম সময় মতো যে কাজ করতে হবে, সে কাজটা কি? সে কাজটা তিনি বারবার বলছেন, সে কাজটা হচ্ছে আনুগত্য। ইবাদত যেটা বলি, এবাদতের একটা অর্থ হচ্ছে আনুগত্য। অনুগত মানে কি? তুমি স্রষ্টার অনুগত থাকবে। লালন বারবার বলছেন, অধীন লালন, দাস লালন। তাহলে এই যে আনুগত্য, আমি সমর্পণ করলাম। লালন দর্শনের অন্যতম দিক, আত্মতত্ত্ব বললাম, অন্যতম দিক হচ্ছে সমর্পিত হওয়া। এই যে সমর্পিত হওয়া মানে কি? আনুগত্য। তুমি যখন যেভাবেই তুমি
তুমি অনুগত হও, তুমি এরকম করে করো, এরকম করে করো, সেজদা দিয়ে করো, ধ্যানমগ্ন হয়ে করো, যেভাবেই করো তোমার হৃদয়টাকে তার প্রতি সমর্পণ করা, চরমভাবে সমর্পণ করা, চরমভাবে সমর্পণের এই ভাবে থাকা। আমি আবারও বলছি, বড় হলে বুঝবে এই ভাবটা খুব কঠিন, আসে না। তুমি 1 মিনিট 2 মিনিটে তুমি করতে পারবে না, 30 সেকেন্ড 10 সেকেন্ডও থাকতে পারবে না, দুনিয়া সমস্ত চিন্তা তোমার মধ্যে এসে পড়ে, তুমি এখান থেকে আর নড়তে পারবে না, মানুষ পারে না। এটাই দুনিয়া। আমার দুনিয়া তো সারা পৃথিবী আমার দুনিয়া নয়, আমার দুনিয়া আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার এই 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 আমার সংসার, এই আমার দুনিয়া। কিন্তু এখানে তুমি আসছো, কে যেন একজন দার্শনিক বলছেন, আপনার মনে নাই, তুমি তো পৃথিবীতে একজন পর্যটক মাত্র। তুমি আসছো, আবার এখান থেকে চলে যাবা। আমি কক্সবাজার গেলাম, 7 দিনের জন্য গেলাম, কিন্তু আমি কক্সবাজারে থাকার জন্য আমি আসি না, কিন্তু মোহে আকৃষ্ট হয়ে আমি আর যেতে চাই না। তাহলে এই পর্যটকটা ভুলে যায়, সে যে পর্যটক, দুনিয়ার মোহে পড়ে ভুলে যায়। তাহলে লালনরা বলছেন যে এটা বুঝতে হবে। এই জন্য বারবার লালন বলছেন, আমাদের লালন দর্শন বুঝতে গেলে যে পদগুলো আছে সেই পদগুলোর বাইরেও দু একটা কথা বলতে হয়। যেমন একটা বিখ্যাত পদ আছে, সত্য বল সুপথে চলো রে আমার মন, সত্য সুপথ না হলে পাবে না তার দর্শন। তো সত্য সুপথ কি তুমি নিজেও বুঝো, তোমাকে সত্য বলতে হবে। আমি নিজে দেখেছি, যখন আমি কোনো এক পরিস্থিতিতে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি আর মিথ্যা বলবো না, একটু হলেও বলবো না, সেদিন থেকে বেশ কষ্টই হচ্ছে। এই জন্য সাধুরা কথা বলে না, কথা বললেই মিথ্যা আসে। এই জন্য সত্য বল সুপথে চল। এখন সুপথ কি তুমি এটা বুঝবা, তোমার বোঝার বয়স হয়েছে। আমি কিন্তু কাব্য করে কথা বলছি না, শুদ্ধ করে কথা বলছি না। আমি চাই তুমি কথাটা বুঝো, কথাটা গ্রহণ করো। তুমি যে ধর্মের অনুসরণ করো না কেন, ভোল্তেয়ার তিনি বলছেন নৈতিকতা সকল ধর্মের মানদণ্ড। আবার বলি, নৈতিকতা সকল ধর্মের মানদণ্ড। তোমার ভিতরে নীতি জ্ঞান আছে কিনা, তুমি অনৈতিক কিছু করছো কিনা। যদি অনৈতিক কিছু করো, তোমার লেবাসে, তোমার পোশাকে, তোমার বড় ডিগ্রিতে, বড় পাণ্ডিত্যে, কোনো কিছুতেই কোনো কিছু হবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হলো কি, যে কিছুতেই তুমি আনুগত্যের বাইরে যাওয়া যাবে না। একটু হোল্ড করো, কি কে সরি, তাহলে আনুগত্য, আনুগত্যটা তোমাকে হতে হবে। আর সত্য বল সুপথে চল ওরে আমার। তাহলে সত্য সুপথ না না গেলে তুমি পাবে না তার দর্শন। তাহলে তুমি ভেতরে একটা বাইরে একটা, এতে করে হবে না। দেখো লালনের একটা একটা ছোট্ট বাক্য কত চমৎকার, ভেতরে লাল সারথলি, উপরে জল ঢালা ঢালে, কাজ হবে না। মানে তুমি ভেতরে তোমার লোভ, তুমি ভাইয়ের সম্পত্তি মেরে দিলে, ভেতরে কাঠটা তুমি নিয়ে দিবা, কিভাবে কৌশল করে তুমি ঘুষ খাবা, আর তুমি ধোয়া মোচা করলা। লালন বলছেন ভেতরে লাল সারথলি, উপরে জল ঢালা ঢালি। কি চমৎকার কথা। আনুগত্যের জন্য ইবাদত, ইবাদতের মূল কথা আনুগত্য। লালন বারবার বলছেন অনুগত হোক, সমর্পিত হোক, সমর্পিত হলেই তাকে পাওয়া যাবে। এবং লালনের অন্য একটি গানের মধ্যে আছে, অনুগত হওয়ার জন্যই সালাত, অনুগত হওয়ার জন্যই পূজা উপাসনা। অনুষ্ঠানটি বড় না, তোমাকে বিয়ে করাবো, এখানে আমি 1000 লোককে দাওয়াত দিলাম, ডেকোরেটরের কাছে গেলাম, বাবুর্চির কাছে গেলাম,
মুরগি কিনলাম, খাসি কিনলাম, এই করলাম, সে করলাম, কমিউনিটি সেন্টার ভাড়া করলাম, এবং নির্দিষ্ট দিনে বিয়েটা হলো। আসল কথা বিয়ে, এগুলি আনুষঙ্গিক। অনুষ্ঠানটা বড় না, বিয়েটা বড়। আমরা অনুষ্ঠানটাকে বড় করে ফেলছি, মূল কাজটাকে সেটার দিকে যাচ্ছি না। এই কারণে তারা বলছেন সালাতটা কি? সালাত হচ্ছে সংযোগ, আল্লাহর সঙ্গে তোমার সংযোগ। লালন বলছেন এই 5 ওয়াক্তিয়া সালাত যেটা অন্য গানে বলছেন, সেটা হচ্ছে সবসময় সালাত কায়েম করতে বলেছেন। ওয়াকিমুস সালাত লালনের গানের মধ্যে পাবা। নামাজ পড়া না, নামাজ কায়েম করা। কায়েম করাটা হচ্ছে, কায়েম মানে প্রতিষ্ঠা করা। ওয়াকিমুস সালাত প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করাটা হচ্ছে তোমার মধ্যে মজবুত করা, তোমার মধ্যে স্থায়ী করা, সেই ভাবটাকে তোমার মধ্যে আনা। সেই ভাবটাকে তুমি কেমন করে আনবে, সেই জন্য তোমার নিজের মনের মধ্যে আলো ফেলতে হবে, নিজের বুঝতে হবে। লালন বলছেন দায়েমি সালাত, এটাগুলো দায়েমি সালাত। সকল সময় সকল অবস্থায় তুমি সমর্পণের ভাবটা রাখা। লালন বলছেন দায়েমি সালাতে না গেলে তাকে রাজি হয়, তাকে রাজি হয় না। এই জন্য লালনের কথা সবাই বুঝবে না। লালন যেখানে গিয়ে কথা বলেছেন সেখানে যেতে হবে, সেখানে না গেলে কথাগুলি বোঝা যাবে না। তাহলে আমাদের মূল কথা কি? ভেতরেই পরিবর্তন আনতে হবে। এই ভেতরে পরিবর্তন না আনলে এটা হবে না। সমর্পণের কথা বলছেন, নিজেকে জানার কথা বলছেন। আরেকটি কথা কতদিন বলেছিলাম আমি, সেটা লালন দর্শনের অন্যতম দিক হচ্ছে তিনি মানবতাবাদী। কতদিন বলেছিলাম, তাকে যখন প্রশ্ন করলেন আপনি হিন্দু না মুসলমান, উনি গান লিখলেন সব লোকে কয় লালন কি জাত সংসারে, জাতের কি রূপ দেখলাম না এই নজরে। অথবা জাত গেল বলে এ কি আজব কারখানা। আমাদের সিলেবাসে গানগুলি আছে, জাত গেল বলে এ কি আজব কারখানা, সত্য কাজে কেউ নই রাজি, সবই দেখি তা না না। কেউই সত্য কাজ করে না, মুখে মুখে অনেক কথা বলে। এই যে দেখো এই করোনাকালে, এই যে একটা সংকটকালে, এই সময়ে মানুষে রিলিফের জিনিস মেরে দিচ্ছে। একজন চেয়ারম্যানের বাড়ির গর্ত থেকে চাউল উদ্ধার করা হলো, একজন কমিশনের বাড়ির বক্স খাটে নিচে সয়াবিন তেল পাওয়া গেল, এর মধ্যেও সে করছে। কিন্তু তাদের লেবাস দেখলে মনে হবে তারা খুব সাধু মানুষ। এই জন্য লালন বলছেন এসবের লেবাসে কিছু হবে না, তোমার ভেতরে তুমি পরিবর্তন আনো, মনটাকে তুমি রাঙাও। বসন দিয়া সাজানো, সাধু হওয়া যায় না, সাধু সাজা যায় না, সাধু হতে হয়। সাধু হোক সেজন্য। তো লালনের যে কথা বলছেন যে আল্লাহ যখন বানিয়েছেন, ঈশ্বর যখন বানিয়েছেন, স্রষ্টা যখন বানিয়েছেন, যে নামেই তুমি বলো, সবার মধ্যেই তিনি তার অংশ ফুঁকে দিয়েছেন। না ফাক্তু ফিহি মির রুহি, সকলের মধ্যেই তিনি ফুঁকে দিয়েছেন। সকলেই তার, সকলেই যখন তার, সকলের মধ্যেই তিনি আছেন। সুতরাং সকলকে তুমি মান্য করো। তোমার ইচ্ছেতে তুমি আবুল খায়ের হও নাই, গতদিন বলেছিলাম, ইচ্ছেতে তুমি ডেভিড হও নাই, তোমার ইচ্ছাই তুমি রমণীকান্ত হও নাই। তাহলে সকলকেই লালন বলছেন সকলকেই তুমি করো, আর নিজে নিজে শুদ্ধ হও। এবং তিনি এই যে বলছেন, একটা গানের মধ্যে আছে যে এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে। যে এমন সমাজ কবে হবে যেদিন এই ভেদাভেদ থাকবে না। দেখো আজকে আমেরিকাতে দেখো, কালো আর সাদা, এই বর্ণবাদ। এই ভারত একটা রাষ্ট্র ছিল, অবিভক্ত ভারত। এই ভারত ভাঙলো কেন? আর 3 টুকরা হলো কেন? হলো মূল কারণ ধর্ম। আমরা ধর্ম নিয়ে সংঘাত করেছি। বলা হয়ে থাকে, গবেষকরা বলছেন পৃথিবীতে যত মানুষ মারা গিয়েছে ধর্ম নিয়ে যুদ্ধ করে, অন্য কোনো কারণ নিয়ে মানুষ মারা যায়, এত মানুষ মারা যায়। সে কারণে এই নিয়ে বাড়াবাড়ি না করার কথা কোরআনে আছে। তুমি কোরআন বাংলায় পড়বে, বাংলায় কোরআন শরীফ পড়বে, আস্তে আস্তে পড়বে। গীতা পড়ো, ত্রিপিটক পড়ো, উপনিষদ পড়ো। বাংলায় পড়লে সবগুলি পড়তে হবে, সবগুলি পড়লে তুমি সমৃদ্ধ হবে। তোমার যা নেওয়া তুমি সেটা নিবে, তোমার যা বোঝা সেটা তুমি বুঝবে।
তো লালন যে মানবতার কথা বললেন, সেই মানবতার কথা আমাদের একটু বোঝা উচিত। মানবতা হচ্ছে মানুষই বড়। লালন যেটা বলছেন, মানুষ বড়। ওই যে নজরুল বলছেন, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু নয়, তুই মানুষকে সম্মান করো। সে কি, সে কোন গোত্রের, চামান না মুচি, এটা দেখার দরকার নেই, তুই মানুষই বড়। এই জন্যই তিনি বলছেন যে মানুষকে ভালোবাসো। লালন প্রাসঙ্গিক কেন? আমরা ভালোবাসি না, মানুষকে ভালোবাসো, মানব সেবা, মানবের জন্য কিছু করো। এবং তিনি আসলে মানবতাবাদরা অনেক আগে থেকে শুরু হয়, এটা বিরাট বড় বিস্তৃত ইতিহাস সেখানে আছে। আমাদের উপমহাদেশে আমাদের সকল ধর্মগুলি মানবতার কথা বলে, কিন্তু আমরা এগুলো নিচে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে অন্য কিছু সামনে টেনে এনেছি। কিন্তু প্রত্যেকটি ধর্মের মূলে আছে মানবতা। গৌতম বুদ্ধ আমাদের এই দেশে প্রাতিষ্ঠানিকভাবে তার ধর্মে মানবতাকে সামনে প্রথম নিয়ে আসেন বেশি করে, এবং মানুষের প্রতি মানুষের ভ্রাতৃত্ববোধ, আত্মসম্মানবোধ, এগুলি জাগিয়ে তোলার জন্য তিনি বহুবার বলেছেন। আমাদের মহানবী বলেছেন, মানুষ মানুষের ভাই, মানুষ মানুষের ভাই। একথা কিন্তু মহানবী বলেছেন। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মানুষের ভাই। তাহলে সে কথাগুলি আমাদের মনে রাখতে হবে। এবং এই যে মানব জাতির নৈতিক মানদণ্ড হচ্ছে মানবতা, ওই আগের কথা, লালন দর্শনে এই কথাগুলো আছে। তাহলে যদি মানুষকে আমরা মানুষ হিসেবে দেখতে পাই, বুঝতে পাই, সাদা কালো, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান না বুঝি, তাহলে আমাদের সমাজটা শত্রুহীন, দুঃখহীন, আমরা একটা সুন্দর সমাজ করতে পারি। তো লালন প্রাসঙ্গিক, লালনের কথা আমরা, লালন বলেছেন যে সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামুন চিনে পইতে প্রমাণ, বাম্মি চিনে কৃষি। এগুলি বাইরের প্রকাশ। তুমি পয়দা পড়লা, তুমি ব্রাহ্মণ, তুমি খতনা দিলা, তুমি মুসলমান। এগুলো সব লোকে কয় লালন কি জাত সংসারে। তাহলে আমরা একটু, লালন যেটা বলছেন উদারনৈতিক চেতনার কারণেই লালন আমাদের সিলেবাসে আসছে। আমরা যেন উদার হতে পারি, আমরা যেন মানুষ হতে পারি, আমরা যেন সুন্দর হতে পারি, এটি হচ্ছে লালনের কথা। তাহলে বারবার তিনি বলছেন সত্য বল, সুপথে চল, আমাদের জন্য প্রাসঙ্গিক, মনে রাখতে হবে। এবং অন্যের জিনিস স্মরণ করা যাবে না, কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। সত্য সুপথে চলতে হবে, লোভ লালসা থাকতে হবে না, অন্যের জিনিস স্মরণ করা যাবে না। অন্যের জিনিস স্মরণ করলে তুমি পার পাবে না, কোনো ধর্ম স্বীকৃতি দেয় না। খুব বিখ্যাত গান, পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না, তুমি পারে যেতে পারবে না। লালন কি বলছেন? যতবার করিবে হরণ, ততবার হবে জনম। যতবার তুমি অন্য নারী, অন্য পরের দ্রব্য, পরের নারী হরণ করবে, ততবার তোমার জন্ম। ওই যে প্রথম বললাম জন্মান্তর। তাহলে কিছু বোঝার জন্য লালন দরকার। আমি যে কথাগুলি বললাম, পরীক্ষা পাস তো বটেই, কিন্তু আমার জোরটা হলো আমার ছেলেমেয়েরা সত্য পথে থাকবে, সুপথে চলবে, মানবতাবাদী হবে, তারা আত্মতত্ত্ব জানবে, তারা নামাজে প্রার্থনায় সমর্পিত হবে, চরমভাবে সমর্পিত হবে। সমর্পিত হলে তুমি তার স্বরূপ দেখবে। তিনি মিথ্যা বলেননি, তিনি মিথ্যা বলেননি, তুমি দেখবে, তুমি বুঝবে, নিশ্চয়ই তুমি বুঝবে। এখন তোমাকে বুঝাতে পারবো না। চিনি যখন তোমার মুখে যাবে মিষ্টি লাগবেই, এটা আমি এখন তোমাকে বুঝাতে পারবো না। তুমি খেলেই তুমি বুঝবে। মুখস্থ করলে চিনি মিষ্টি মুখস্থ করলে কোনো কাজে আসবে না। যেদিন তুমি চিনি এক চামচকে মুখে দিবে, হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে না, তুমি এমনি বুঝবে চিনি মিষ্টি। তিনি আছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি জানো?
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাক্ষ্য মানে কি? চাক্ষুষ দেখা। আদালতে গিয়ে যদি তুমি বলো আমি শুনেছি রহিম করিমকে মেরেছে, নিবে? নিবে না। আমি বিশ্বাস করি রহিম করিমকে মেরেছে, বিচারক নেবে? নেবে না তোমার কথা। সাক্ষ্য দেওয়া মানে তুমি উপস্থিত ছিলে সেখানে, সত্যায়ন করা। তাহলে যখন তুমি এই সাধনা করে পুরো আয়না মহল তোমার সহ্য হবে, তখন তোমার ছবি দেবে, তখন তুমি বলতে পারবে, তখন তুমি চিনতে পারবে লালন ওইখানে গিয়েছেন, ওইখান থেকে গিয়ে তিনি কথাগুলি বলেছেন। এই জন্য আমরা অনেক সময় তার কথা বুঝি না, আমিও বুঝি না। আমিও তখন এই পর্যায়ে যেতে পারি না, বুঝতে পারি না। তো আমার ছেলেমেয়েরা ক্রান্তিকাল, বড় দুঃসময় অতিক্রম করছে বাংলাদেশ। আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াও। আর খুব করে জোরে বলবো, বাইরে যেও না, সংক্রমণটা বেড়ে যাচ্ছে, খুব বেশি বেশি বেড়ে যাচ্ছে। সব এলাকায় এই পর্যায়ক্রমে লকডাউনে যাবে বলে মনে করছি। লকডাউনটা কঠোরভাবে মানো, বাইরে ঘোরাঘুরি করো না। বাবা হলে বুঝবে সন্তানের জন্য প্রেমটা কি, এর আগে এটাও বুঝবে না। চিনি যেমন না খেলে বুঝবে না, বাবা না হলে বুঝবে না ছেলে মেয়ে কি। ভালো থাকো, সুন্দর থাকো। আগামী সপ্তাহে যদি প্রভু কৃপা করেন দেখা হবে।